আর হারানোর কিছু নাই, এখন পাওয়ার ব্যাপার। সেই পাওয়াটা হলো দেশটাকে আমাদের পুনর্গঠন করতে হবে। আমাদের ছাত্রদের থেকে শিক্ষা গ্রহণ করার আছে যে বিগত আন্দোলনে স্বাভাবিকভাবে ছাত্র বললেই শুধু ওই কিছু ছাত্রকে বোঝায় না, ছাত্র বললে আজকে বেশিরভাগ ছাত্রকে যারা রিপ্রেজেন্ট করে ছাত্র দলকে বোঝায়। কারণ ছাত্র দল কখন আপোষ করে নাই, ছাত্র দল কখন পিছনের দরজা দিয়ে ক্ষমতা নেওয়ার চিন্তা করে নাই, ছাত্র দল কখনো পরজীবী হয়ে যায় নাই, ওই আওয়ামী লীগের কাঁধে ভর করে ছাত্র দল বাঁচতে চায় নাই। কাজে হতাশ হওয়ার কিছু নাই। আজকে ডাকসুর নির্বাচন কি হয়েছে, চাকসুর নির্বাচন কি হয়েছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কখনোই আমি এতে হতাশ না, কখনোই হতাশ না। আপনারা দেখেন, যদি হতাশ হতাম তাহলে কি আজকে জাতীয় নির্বাচনে কি আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতো না। কাজে হতাশ হওয়ার কিছু নাই। মূল রাজনীতি আমাদের ঠিক আছে, আপনারা সংগ্রাম করেছেন। এই ছাত্র দলের এমন কোনো নেতা কর্মী নাই যারা কিছু এই 17 বছরে অনেক কিছু হারায় নাই, অনেক কিছু হারিয়েছেন। শিক্ষা জীবন থেকে অনেক কিছু হারিয়েছেন, পারিবারিক জীবন থেকে আপনারা অনেক কিছু হারিয়েছেন। কাজেই আর হারানোর কিছু নাই, এখন পাওয়ার ব্যাপার। সেই পাওয়াটা হলো দেশটাকে আমাদের পুনর্গঠন করতে হবে, গণতন্ত্রটাকে আমাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এই দেশটাকে না খাওয়া মানুষ, না খাওয়া পরিবার আজকে এই দেশের যারা আছে তাদেরকে সেই অবস্থাটাকে ফিরিয়ে দিতে হবে। সেই ফিরিয়ে দেওয়ার মধ্যেই কিন্তু ছাত্র দলের পাওয়া। তাই আমি বিশ্বাস করি ছাত্রদল যে স্যাক্রিফাইস করে আজকে আগে এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে, চূড়ান্ত বিজয় এসেছে, সেখানে আমাদের কে বললো কি না বললো তাতে কিছু আসা যায় না। সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে থাকলে করেছে এই ছাত্রদল। এই ছাত্রদলের নেতারা কত গুম হয়েছে এখনো অনেককে আমরা পাই নাই, কতজনের অঙ্গ হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে সেগুলো আমরা এখনো ফিরে দিতে পারি নাই। আমরা কিন্তু প্রতিদানে এখনো ছাত্রদল বলে নাই যে আমাদেরকে এগুলো ফিরিয়ে দেন, এগুলো দেওয়ার পরেই হিসাব বিকাশ হবে। সেই হিসাব বিকাশ করার জন্য কিন্তু ছাত্রদলের জন্ম হয় নাই, বা আমাদের নেতা জিয়া রহমান ছাত্রদল জন্মই দিয়েছিলেন। এই দেশের রাজনীতি আজকের এই দেশের রাজনীতি অবস্থায় আসবে, এই অবস্থায় সঠিক রাজনীতিটা ছাত্রদল ধরে রাখবে, বিএনপি ধরে রাখবে, দেশটাকে ধরে রাখবে, দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে যাবে। এটার জন্যই কিন্তু তিনি ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। তাই বিশ্বাস করি এখনো আমাদের সেই সময়, এখনো লড়াই করার সময় কিন্তু শেষ হয়ে যায় নাই। আজকে যে সেই সমস্ত যারা আজকে হতাশ হওয়া পার্টি, যারা গণতন্ত্রকে আবার খেয়ে ফেলতে চাচ্ছে, গণতন্ত্রকে নস্যাৎ করতে চাচ্ছে, আমাদের এই দেশের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাচ্ছে, আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরণ লড়াই করার জন্য প্রত্যয় নিয়েই